পা না ভিজিয়ে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। কিভাবে বলেন দেখি? কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিছু, কিছু এমন পরিস্থিতি আমরা শিকার হই হঠাৎ করেই, যেখানে চোখ না ভিজালে কিন্তু আমাদের জীবনের কঠিন পরিস্থিতিগুলো পার করা কখনোই সম্ভব হয় না। হয়তো চোখের পানি ফেলার পরেই কিন্তু আমরা জীবনে একটা কোনো উন্নতি করতে পারি, কোনো একটা উন্নতির শিখরে পৌঁছায় ভালো একটা কিছু করতে পারি, তাই না বলেন? জীবনে চলতে গেলে আমাদেরকে কত ধরনের কত বাধা অতিক্রম করে একটা ভালো সময়ের অপেক্ষা করতে হয়, ভালো সময় পেয়ে থাকি। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আম্মু গুড়ের পায়েস করলো, খেজুরের গুড়ের পায়েস। আর এদিকে হচ্ছে আবার রান্না করে নিচ্ছিল দুপুরের জন্য, এখানে লাউ ভাজি করছিল। তো এখানে লাউটা কিন্তু ডাল দিয়ে রান্না করবে, তো ভাজি করতে চেয়েছিল, পরে আম্মু বললো যে না থাক, ডাল দিয়ে রান্না করি, যেহেতু লাউ ডাল দিয়ে খেতে ভালোই লাগবে। আর এখন যেহেতু অনেক গরম পড়ছে, আর এই সময় কিন্তু পেট ঠান্ডা করার মতো এগুলো খেতে কিন্তু অনেক মজা। আর এদিকে এই যে ডালগুলো দিয়ে ভালো করে লাউটা দিয়ে এখন কষিয়ে নিবে, তারপর কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে নিবে। আর যেটা বলতেছিলাম যে সমুদ্রে কিন্তু পা না ভিজেও কিন্তু পাড়ি দেওয়া সম্ভব হয়। কিভাবে বলেন দেখি? আমরা কিন্তু সমুদ্রে কিন্তু জাহাজে, লঞ্চে যেকোনো কিছুতে কিন্তু যাই, পা কিন্তু না ভিজে চলে যাচ্ছে। আর জীবনে কিন্তু চলতে গেলে কিন্তু আমাদের চোখ সবসময় কিন্তু ভিজানো লাগে, কারণ অনেক ধরনের দুঃখ, দুর্দশা, অনেক ধরনের হতাশা আসে আমাদেরকে জীবনে, কান্নাকাটি করে অনেক সময় কিন্তু অনেক কিছু করা লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন জীবনে তো এইভাবে চলতে হবে, জীবনে চলতে গেলে অনেক কষ্ট করতে হয় ভালো দিনের জন্য। তো ইনশাল্লাহ কোনো একদিন হয়তো ভালো দিন আসবে, সেই অপেক্ষাতে আছি। আপনারাও দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো, যারা খারাপ পরিস্থিতিতে আছেন তাদের জন্য দোয়া রইলো। আর এই তো বিকালবেলা ছাদে এসেছি, আর আন্টিদের গাছে দেখেন কত পরিমাণে লেবু এসেছে, তো সেটাই আপনাদের সাথে দেখাইলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আন্টিদের গাছে একটা আম ধরে আছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর ছাদে বিকালবেলা খুব বাতাস হচ্ছিল, কিন্তু ঘরে টেকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম। ঘরে গরম কিন্তু ছাদে বাতাস, মানে অদ্ভুত একটা ব্যাপার, তাই না বলেন? ঘরে কিন্তু খুবই গরম, আর রোদটাও কেমন একটা করছে আপ ডাউন, কিন্তু এদিকে বৃষ্টি হয় না, কিন্তু এত পরিমাণে ভ্যাপসা গরম যা বলার বাহিরে, গরমে টেকা অসম্ভব মানব জীবনের জন্য। আর এদিকে দেখছে আন্টিদের 12 মাসে আমের গাছে আবার মুকুল এসেছে, এদিকে পুঁই শাক লাগিয়েছে, তো পুঁই শাকগুলো দেখছি যে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, দেখতে ভালোই লাগছিল। এদিকে আম্মু আবার ঘুরছে দেখছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। আর আকাশটা ভালোই লাগছিল, মেঘলা একটু ছিল, আবার আলো ছিল, আর সূর্যটা ডুবে গিয়েছিল আজকে তাড়াতাড়ি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আজানের ধ্বনিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।